তিনি মহিলা হয়ে তার বুকে বাজলো না, এর বিচারটা আমাকে করতেই হবে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে যত তাড়াতাড়ি পরিবর্তন হয় ততই আমরা বাঁচবো। কেন এই রকম অরাজকতা রাজত্ব দেখেছি, মানুষের সেবা করাই রাজনীতির মূল উদ্দেশ্য। বাবাকে দেখেছি, আমরা ছেলে মেয়ে আমাদের বাবা দেখতো না, কিন্তু কারা গরিব, কাদের পুজোয় জামা হয়নি, কাদের খাবার পাচ্ছে না, সেগুলো দেখতো। আমরা এগুলো দেখে প্রভাবিত। আমি তো পেপার পড়ি, পেপারে তো দেখতে পাই। আমি একটা কথাই ভাবি, সরকারি চাকরিতে যদি একবার মাথা ঢুকে যায় তাহলে কারো বাবার ক্ষমতা নেই সেখান থেকে বের করে দেওয়ার। কিন্তু এ কি হলো, হাজার হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল, তারা শিক্ষকতা করে, কি করে হয়? এটা খুবই দুঃখজনক। এটা তাদের পরিবারগুলো কি হবে এখন? এত বছর চাকরি করার পরে চাকরি চলে গেল, কি হবে? অভয়া কাণ্ড আমাদের পশ্চিমবাংলার বুকে হয়ে গেছে। আজ পর্যন্ত একটা মেয়ে কি স্বপ্ন নিয়ে কত পরিশ্রম করে, সাধারণ একটা মেয়ে, তার মা বাবা তাকে ডাক্তারি পড়িয়েছিল কত আশা নিয়ে। আগে তো ভাবিনি যে আমার মেয়ের এই পরিণাম হবে। তো সেই পরিণামকে এখনো যদি ভাবি তাহলে এখনো সব সময়ের জন্যই আমার গায়ের মধ্যে শিহরণ হয়। তো একজন মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি মহিলা হয়ে তার বুকে বাজলো না, এর বিচারটা আমাকে করতেই হবে।